দেই নাই। আর কষ্টটা কষ্ট হইতেছে বুঝছ না বিষয় ভালো হয়েছে কক্সবাজারে কষ্ট হয়েছে। কেমন লাগেছিল সামনে লাগেছে না পিছে লাগেছে কন্ডম ইউজ করছিল কন্ডম আমি প্রথমেই বলে নিচ্ছি যারা ভদ্র মানুষ আছো তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারো, কারণ এই ভিডিওতে এই মেয়েকে অভদ্রভাবেই বোঝানো হবে। আর আমার রোস্টিং এর ধরনটা একটু অন্যরকম হয়ে থাকে, কারণ আমি যাকে রোস্ট করি তাকে জঘন্যভাবে রোস্ট করি। আর আমার ভিডিওতে যে রোস্ট হয়ে থাকে সে কোনো ভালো মানুষ না। তো অযথা কথা বাদ দিয়ে চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো হে গাইস, কি খবর সবার? নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আবার। তো অলরেডি তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছো আজকে কাকে রোস্ট করতে যাচ্ছি। এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিহ্বার ফ্লেভারগুলো বার্স্ট হইছিল আমার জিহ্বার ভেতর। কত ভালো লাগছিল প্রথম বাইটে, আমার চোখটা কত বড় হয়ে গেছিল, মনে হচ্ছিল যে আমার চোখের পাপড়ি হলো। হ্যাঁ গাইস, আজকে আমরা এই খানকি মাগিকে রোস্ট করতে যাচ্ছি। আসলে পার্সোনালি আমি ওই মেয়েকে চিনিও না, আর ওই মেয়ের কোনো পরিচয় জানি না, আর ওই মেয়ের নাম কি আমি এইসব কোনো কিছুই জানি না। যেহেতু আমার ভিডিওতে ওই মেয়েকে কোনো একটা নাম ধরে ডাকতে হবে, তাই আমি নিজেই পার্সোনালি ওকে একটা নাম দিয়ে দিলাম, যে এই নামটা হচ্ছে খানকি মাগি। আর আমার মনে হয় এর ক্যারেক্টার অনুযায়ী এই নামটা একটা বেস্ট নাম হয়েছে। তো গাইস, এখন কথা বলবো এই খানকি মাগির আকাম কুকাম নিয়ে। তো গাইস, রিসেন্টলি এই খানকি মাগির যেই বিষয়টা ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে এই খানকি মাগি তার বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সবাজারে গিয়েছিল। আমি আর কোনোদিন এগুলো হাসতাছে খান কয় হাসতাছে আমি আর কোনোদিন হাসে কি লিগা বেচারি কানবো না কেন ক আর কানবই এখন। কোনোদিন কারো বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করুম না। আমি কোনো বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করবো না। আর এখন বর্তমানে এরকম খানকি মাগিরা কেন কক্সবাজারে যায় সেটা আমার থেকে ভালো তোমরা আশা করি জানো। তারপরেও আমি বলি এই খানকি মাগি ডগ স্টাইলে চুদা খাওয়ার জন্য কক্সবাজার গিয়েছিল। আমি কষ্ট মিটাই দেই নাই। আর কষ্টটা কষ্ট হইতেছে বুঝছ না বিষয় ভালো হয়েছে কক্সবাজারে কষ্ট হয়েছে। কেমন লাগেছিল সামনে লাগেছে না পিছে লাগেছে কন্ডম ইউজ করছিল কন্ডম যেটা তোমরা এই ভিডিওটা দেখেই বুঝতে পারছো। এখন আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ শুনে অনেকেরই খারাপ লাগতে পারে। ভাই আমি আগেই তো বলছি যারা ভালো মানুষ আছে ভিডিওটা স্কিপ করতে পারে, কারণ আমি অন্যান্য আরো 8-10টা রোস্টের মতো রোস্ট করি না। আমার রোস্টের ধরন হয়ে থাকে একটু অন্যরকম। আমি রোস্ট করি এদের মতো খানকি মাগিদের উচিত শিক্ষা দেওয়ার জন্য, তাই আমার ল্যাঙ্গুয়েজ গুলি এরকম হয়ে থাকে। আর আমার প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ওদের গায়ে গিয়ে মরিচের মতো জ্বলবে। আচ্ছা যাই হোক, ভিডিওর মেইন পয়েন্টে আসা যাক। তো গাইজ, এই খানকি মাগি যে ওর বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সবাজারে গিয়েছিল ডগি স্টাইলে চুদা খাওয়ার জন্য, এটা আবার ওর বান্ধবী যায় না গেছে। এরপর যা হলো তা তোমরাই দেখো। দৌড়বি কিনা ক তুই ক তুই ক তুই ক তুই ক আর গাইজ, এখন আমার এই ভিডিওটা দেখে ইচ্ছা হইতাছে এই বুকাচুদা মেয়েটারে কিছুক্ষণ ধরে তাফরাইতে। আর এর কারণ হচ্ছে এই বুকাচুদা মেয়ে এই শুধু কানকি মাগিকে কেন মারতেছে, ওর বয়ফ্রেন্ডকে যায় কিছু বলে না কেন। তো এখন আমি এই বুকাচুদা মেয়ের উদ্দেশ্যে কিছু বলতে চাই। শুন বুকাচুদা, তোরা যদি এতই ভালো হয়ে থাকস তাহলে তোর বয়ফ্রেন্ড ওই মেয়ের কাছে যায় কেন? তুই কি তোর বয়ফ্রেন্ডকে সামলায় রাখতে পারস না? তোর কি ডাব নাই? তুই তোর বয়ফ্রেন্ডকে সামলায় রাখতে পারস না? তোর কি গর্ত নাই? এই খানকির বাচ্চা বুকাচুদা, তোর তো নিজেরই লজ্জা হওয়ার কথা যে তোর বয়ফ্রেন্ড তোর রাইকে অন্যজনের কাছে চলে যায়, তুই তোর বয়ফ্রেন্ডকে তামায় রাখতে পারস না। আর এদের আবার লজ্জা শরমই আসবে কোথায় থেকে? এরা তো সবই এরকম খানকি মাগি। আসলে গাইস, সত্যি কথা বলতে গেলে এই সবগুলি হচ্ছে পতিতা। আর এইগুলি যদি পতিতা না হয়তো তাহলে এইসব ডগি স্টাইল আরো এইসব জানতো কেমনে? ভাই এদের জন্মই হয়েছে এরকম কন্ডম দুর্ঘটনায়, তাই তো এরা এরকম হয়েছে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। গাইস, আমি অনেকদিন পরে ভিডিও আপলোড দেই, তবে যাকে নিয়ে দেই তার পাছায় আগুন জ্বালিয়ে দেই।